নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি একটা সিম্পল রান্না নিয়ে। পার্শে মাছের তেল ঝাল। পার্শে মাছগুলো একটু বড় সাইজের ছিল, তাই আধখানা করে কেটে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছি। এবার একটু সর্ষের তেল গরম করব। যেহেতু তেল ঝাল সেহেতু তেল একটু বেশি লাগবে, সামান্য সাধারণ রান্নার তুলনায়। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো চিড়ে দেবেন অবশ্যই, না হলে ফাটবে। সামান্য তেলের মধ্যে সামান্য হলুদ দিলাম, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। একটা টমেটো কুচি, মাঝারি সাইজের একটা টমেটো কুচি করে আমি দিয়ে দিয়েছি। সামান্য একটু নুন দিলাম যাতে টমেটোটা একটু নরম হয়ে যায়। এবার এটাকে তেলের মধ্যে একটুখানি নাড়াচাড়া করে কষে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে। এবার দেব সামান্য আদা আর কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আবারও বলছি, আপনারা নিজেদের হিসেব মতো দিয়ে নেবেন। আমরা ঝাল খাই, তাই জন্য একটু 2-3 রকমের লঙ্কা দিলাম। সামান্য একটু জিরের গুঁড়ো, খুব বেশি দেবেন না, নাহলে কাঁচা জিরের গন্ধটা লাগবে। এটাকেও, এই মশলাগুলোকেও একটু তেলে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এবার সামান্য একটু জল দিয়ে আবার মশলাটাকে কষাতে হবে। মশলা কষার উপর সমস্ত রান্না নির্ভর করে। মশলা কাঁচা থেকে গেলে রান্নার স্বাদ একদম ভালো হবে না, তাই মশলা কষানোটা খুব দরকার। এটাকে জলের সাথে ফুটিয়ে আবার ওটাকে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে আর মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তাতে টমেটোগুলোও গলে যাবে একদম। পার্শে মাছের অন্য কোনো রেসিপি আপনাদের জানা থাকলে অবশ্যই শেয়ার করবেন। আসলে আমি ছত্তিশগড়ে থাকতাম, ওখানে এই ধরনের মাছ খুব কম পাওয়া যেত, তাই দুর্গাপুরে আসার পর টাটকা মাছগুলো দেখে লোভ লাগে। আর ভালো লাগছে, আনছি, খাচ্ছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগছে বলবেন। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। সামান্য একটু ওই মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে নেব, বেশি নাড়তে গেলে এবার ভেঙে যাবে। এবার জল দিয়ে দেব। কতটা আপনারা ঝোল রাখতে চান সেই হিসেবে জল দেবেন আন্দাজ করে, কারণ একটু ফুটে উঠলেই মশলাটা ইয়েটা তৈরি হয়ে যাবে, মাছের তেল ঝালটা, কারণ মাছগুলো ভাজাই আছে। তো ঝোলটা আপনারা বেশি চাইলে বেশি জল দেবেন, আর যদি মাখা মাখা খেতে চান তাহলে অল্প একটু জল দিলেই হবে। একটু ফুটে উঠেছে, এবার মাছগুলোকে একটু উল্টে দেব। ব্যাস তৈরি পার্শে মাছের তেল ঝাল। শুধু অপেক্ষা গরম ভাতের। কেমন লাগলো বলবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।